এই জীবনে যার যত বেশি চাওয়া পাওয়া তার তত বেশি দুঃখ কষ্ট যন্ত্রণা, কাজে চাওয়া পাওয়াটা একটু কম থাকাই ভালো। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি রান্না করব লুইডা সিম। আর এই লুইডা সিমগুলোকে আমি ধুয়ে কেটে এরকম সাইজের করে নিয়েছি। এখন ঠিক এরকম সাইজের করে আমি আলুগুলো কেটে নেব, ধুয়ে নেব। আমি একই সাইজের করে আলু আর সিমগুলো কেটে নিয়েছি। এখন আমি একটা মশলা তৈরি করব মাছ রান্না করার জন্য। এখানে নিয়েছি আমি 3টা কাঁচামরিচ, 1 পিস রসুন আর 2 পিস পেঁয়াজ। এগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এই পেস্ট দিলে রান্নার স্বাদকে বাড়িয়ে দেয় দ্বিগুণ। এখানে আমি কয়েক পিস মাছ নিয়ে নিয়েছি সিম রান্না করার জন্য। এখন আমি লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ হলুদ মাখিয়ে মাছগুলো আমি ভালো করে বেজে নেব, তার আগে মাখিয়ে নিতেছি। আমার মাখানো হয়ে গেছে। আমি চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন সবগুলো মাছ দিয়ে একে একে ভেজে নেব। আমি যে মশলাটা তৈরি করেছি ওই মশলাটা যে কোনো তরকারির মধ্যে রান্নার ক্ষেত্রে দিলে রান্না খেতে অসাধারণ হয়ে থাকে, রান্নার স্বাদ বেড়ে যায়। আমি এভাবে মাছগুলো উল্টে পাল্টে ভালো করে সবগুলো মাছ ভেজে নেব। আমি লাল লাল করে মাছ ভাজি, না হলে মাছগুলো ভেঙে যায়, এজন্য আমি একটু কড়া করে মাছ ভাজি। এখন আমি চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে যাবে তখন ব্লেন্ড করে রাখা মশলাগুলো আমি দিয়ে দেব। কিছুক্ষণ কষানোর পরে এখানে দেব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নেব। মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পানি। পানি দিয়ে আবারও একটু মশলাগুলোকে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এখন কষানো হয়ে গেছে, দিয়ে দেব লুইডা সিম আর কেটে রাখা আলুগুলো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে আবারও আমি একটু নেড়ে চেড়ে দেব। এভাবে আমি মশলা তেলের সাথে তরকারিগুলোকে ভালো করে একটু ভেজে নেব। একটু ভালো করে ভেজে নিলে যে লুইডা সিমের একটা গন্ধ থাকে ওইটা আর থাকবে না। এভাবে ভাজা হয়ে গেলে আমি এখন ঝোল দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ পানি। এখন আমি দিয়ে দেব মাছগুলো। ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে দেব। নাড়াচাড়া আমার কিছুক্ষণ হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঝোল শুকানোর আগ পর্যন্ত আমি জাল দিতে থাকবো। লুইডা সিম অনেকে খায় না তরকারি রান্না করে, আবার অনেকে খায়, কিন্তু তেলের মধ্যে যদি আপনি হালকা ভেজে নেন তাহলে আর লুইডা সিমের একটা গন্ধ আছে, ওই গন্ধটা লাগবে না। এভাবে আমি কিছুক্ষণ পর ঢাকনা তুলে নেড়ে ছেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঝোল আমার প্রায় শুকিয়ে গেছে, একদম তরকারিটা সমান সমান করে নেব। রান্না আমার হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিলাম। এত কষ্ট করে রান্না করলাম, এখন খাবার পালা। এই জন্য আমি তরকারিগুলো বাটিতে বেড়ে নেব, আমরা সবাই মিলে একত্রে খাবো। আমাদের বাড়িতে আরও মেহমান ছিল, সবাই মিলে আমরা একত্রে খেয়েছিলাম, এই জন্য আমি বাটিতে বেড়ে নিচ্ছি। দেখেন তরকারির কালার, আর তরকারিটা খেতেও অসাধারণ ছিল। ওইভাবে আপনারা লুইডা সিম একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। অনেকেই তো লুইডা সিম এভাবে খান না। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর সকলেই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।